নমস্কার, শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে এক মনোরম অনুষ্ঠান সমারোহে। সহযোগিতায় ইংলিশ মিডিয়াম স্কুল ড্রিম ডেল। এদের 3টি শাখা আছে: কল্যাণী বুদ্ধ পার্ক, হালিশহর সরকার বাজার এবং মদনপুর ইন্দিরা মোড়। নমস্কার, আজকে আমাদের অতিথি কোনো গান নয়, আবৃত্তি নয়, কবিতা নয়, একটা অন্য জগতের মানুষ। যোগা, আপনারা যোগা করেন, সেই যোগা শেখান উনি, শিক্ষিকা নীলাঞ্জনা মণ্ডল পাসওয়ান। তো ওনার থেকে আমরা যোগ ব্যায়াম সম্পর্কে কিছু জেনে নেব। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান সমারোহে। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? এই মঞ্চে আসতে হলে তাহলে যোগাযোগ করুন আমাদের এই ফোন নাম্বারে 9123724514। এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে। আর আপনার প্রতিভাকে আমরা পৌঁছে দেব বাংলার প্রতিটা ঘরে ঘরে। নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত সমারোহে। নাচ গান কবিতা ছাড়াও সমাজের বিভিন্ন গুণী শিল্পীদের নিয়ে সাজানো আমাদের এই ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আজকের পর্বে পেয়ে গেছি তেমনই একজন বিশেষ অতিথিকে। আমাদের আজকের পর্বের অতিথি যোগা শিক্ষিকা। দিদির সাথে আলাপ করে নেব। নমস্কার। নমস্কার। আমার নাম নীলাঞ্জনা মণ্ডল পাসওয়ান, আমি হালিশহর থেকে আসছি। আজকে যখন দিদিকে পেয়ে গেছি তখন যোগা নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ টিপস জানতে পারবো, যেগুলো আমাদের প্রত্যেকের অনেক কাজে আসবে। আচ্ছা দিদি, তোমার স্কুলের সম্পর্কে একটু জেনে নেব। কবে থেকে শুরু করলে, কতজন স্টুডেন্ট, আর এগুলো জানলে আমাদের দর্শক বন্ধুরাও ভীষণভাবে উপকৃত হবে। শুরুটা তো আমার বলতে গেলে যদি ক্লাস বেসিসে দেখা যায় তাহলে আমার 11 বছরের জার্নি চলছে এটা। আর বর্তমানে স্টুডেন্ট তোমার 150-200 কাছাকাছি ক্যান্ডিডেট রয়েছে এবং নানান প্রান্ত থেকে মানুষ যোগদান করছে, অনলাইন অফলাইন, প্রতিদিন নিয়মভাবে ক্লাস হচ্ছে। তো এইভাবেই জার্নিটা চলছে আর কি। আচ্ছা দিদি, তুমি যদি একটু বলো এই যোগার উপকারিতা বা কার্যকারিতা। যদিও আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কারণ আমাদের পৃথিবী যেভাবে একটু একটু করে বিষাক্ত হয়ে চলেছে এবং সেই বিষাক্ত পৃথিবীতে বেঁচে থাকাটা সত্যিই একটা চ্যালেঞ্জের। তো তুমি এ বিষয়ে যদি কিছু বলো। প্রশ্নটা খুব ভালো করলে, যে বিষাক্ত একটা পৃথিবী, সত্যিই তাই। আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো মেইনলি দরকার, 3টে জিনিস: জল, বায়ু এবং খাদ্য। 3টেই এখন কিন্তু ভীষণ দূষণযুক্ত এবং সেগুলো যে আমরা দিন শেষে আমাদেরকে নিতেই হয় বেঁচে থাকার জন্য, কিন্তু জানি না কতটা আমরা সেটাকে সুস্থতার সাথে বাঁচছি। তো সেই কারণে কিছুটা ওপর থেকে এখন আমাদেরকে একটা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা প্রত্যেকে যোগের প্রতি একটা টান এসছে, প্রত্যেকের ভালোবাসা এসছে। তো সেইভাবেই আর কি মানুষকে সুস্থতাটাকে বেছে নিতে হবে। কেন কি আমরা তো আর পুরো সমাজকে বদলাতে পারবো না, তাই নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে সচেতন করার জন্য নিজেকে আগে তৈরি হতে হবে। আর যদি আরও কিছু টিপস দিতে তুমি। বলো, কি টিপস জানতে চাও? মানে একটা প্রশ্ন আমার মাথায় খুব ঘুরপাক কাটছে। আশা করছি পর্দার ওপারে প্রত্যেকটা অভিভাবকেরও এরকম প্রশ্ন আছে যে বর্তমান জেনারেশনকে দেখছি তারা ভীষণভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো তাদের এই অ্যাডিকশানটা কীভাবে আমরা কাটাতে পারবো? মানে তাদের প্রতি পেশেন্স বা অ্যাটেনশান যে কোনো বিষয়ের প্রতি তাদের উঠে যাচ্ছে। তো সেটা কিভাবে রিকভারি করা যায় যোগার হাত ধরে? দেখো, এটা সম্পূর্ণ আমাদের প্রথম কথা হচ্ছে মা বাবারই আমাদের দোষ। আমরা ছোটোবেলায় বাচ্চাকে একটু ভুলিয়ে রাখার জন্যই কিন্তু আমরা তাদের হাতে মোবাইলটা তুলে দিচ্ছি, নিজেদের কাজকর্মটাকে সঠিকভাবে একটুখানি শান্তিভাবে করার জন্য। তো সেক্ষেত্রে বাচ্চাকে যদি যোগার মাধ্যমে সেটাকে সারাতে হয়, বাচ্চারা যোগ প্রাণায়াম করতে অনেক বাচ্চাই আছে খুব ভালোবাসে, অনেক বাচ্চাই আছে একটু ব্যথা লাগে, একটু কষ্ট হয় বলেই দূরে পালিয়ে যায়।
তো বাচ্চাদেরকে সবার প্রথম যেটা করাতে হবে, এই যোগের প্রতি একটা ভালোবাসা আনাতে হবে। তাদেরকে খেলার ছলে, তাদেরকে বিভিন্ন আসনের নামগুলো, পশু পাখির ভঙ্গিমায় আমাদের যেহেতু আসনগুলো তৈরি, তো তাদেরকে বিভিন্ন পশু পাখির মতো করেই সেটাকে বোঝাতে হবে। এবং আমাদের বিভিন্ন হ্যান্ডস থেরাপি হয় বাচ্চাদের, সেই হ্যান্ডস থেরাপিগুলো করাতে পারলে বাচ্চারা কিন্তু অনেকটা মোবাইলের থেকে দূরত্ব বজায় রাখবে বা মনোসংযোগ বাড়বে। রেগুলার পর্যায়ে তাদেরকে যদি একটা ধ্যান করানো যায় সুন্দরভাবে, বা আরও অন্যান্য অনেক ধরনের জিনিস হয়, এগুলো যদি একটু করানো যায় তাহলে কিন্তু বাচ্চারা ধীরে 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 হতে পারে সেখান থেকে বেরিয়ে এসে যোগের প্রতি ভালোবাসা দেখাবে। আর এখন বর্তমান যুগে দেখা যায় বড়দের তুলনায় ছোটরাই কিন্তু বেশি যোগপ্রেমী হয়ে উঠছে। বিভিন্ন কম্পিটিশানে গেলে, বিভিন্ন প্রোগ্রামে গেলে সেখানে কিন্তু ছোটোদেরকেই দেখা যায় যে তারা যোগের প্রতি ভীষণ আসক্ত, এবং তারা কিন্তু নিজেদেরকে সেইভাবে স্টেবিলিট করে তুলছে। নিজেদের কি বলবো, যোগ যে চর্চা এত সুন্দর তারা করছে, তাদের যে প্রশিক্ষক তাদেরকে তৈরি করছে, সেটা কিন্তু তারা খুব সুন্দরভাবে স্টেজে ফুটিয়ে তোলে। আর বাচ্চাদেরকে তৈরি করা যায় খুব তাড়াতাড়ি। তো অনেক গুরুত্বপূর্ণ টিপস আমরা পেলাম। যারা যারা চাইছেন দিদির সাথে যোগাযোগ করতে, আর দেরি না করে অবশ্যই চলে আসুন। আর এবার আমরা দিদির কিছু যোগার ফটো দেখে নেব, যে বাচ্চা থেকে বুড়ো কিভাবে দিদির হাত ধরে সুস্থ হয়ে উঠছেন। আমরা দেখে নিলাম যোগার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। এবার দিদির থেকে জেনে নেব দিদি স্কুলের সম্পর্কে, কিভাবে আমরা শিখতে পারি বা যোগাযোগ করতে পারি। আমার ক্লাসের নাম নীলাঞ্জনা বডি ফিটনেস জোন, আর এটি হালিশহরে অবস্থিত। হালিশহর একদম জেঠিয়া খেলার মাঠের প্রাঙ্গণের একদম নিকটবর্তী এলাকায়। অল টাইমই ক্লাস খোলা থাকে, কোনো সময় যেতে পারে, আমাকে কোনো অসুবিধা নেই। দিদি স্কুলের সম্পর্কে তো আমরা জেনেই নিলাম। যারা যারা যুক্ত হতে চাইছেন অবশ্যই যুক্ত হন এবং সুস্থ থাকুন। এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিদির এই এত সুন্দর টিপস তো আমরা পেলামই। এবার দিদিকে আমরা সম্মান জানাবো আমাদের সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা ভাস্কর ব্যানার্জির হাত ধরে। আমরা নীলাঞ্জনার মুখে শুনলাম যোগব্যায়াম এর ভালো দিক। যোগব্যায়ামের তো ভালো দিকই আছে, খারাপ দিক বলে কিছু নেই, সবটাই ভালো। তো আপনারা যদি যোগব্যায়াম করেন শরীর ভালো থাকবে। এবং নীলাঞ্জনা যেই যে পদ্ধতিগুলো বললো, যেগুলো বললো সেগুলো মাথায় রাখবেন। এই ওনার এই অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা সৃজনীর তরফ থেকে নীলাঞ্জনাকে একটা সাম্মানিক মেমেন্টো এবং একটি সাম্মানিক উপহার দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই দিনটি সত্যি আমার মনে রাখার মতো, এবং আমি মনোকুঠিরে এটাকে একদম বন্দি করে নিয়ে যাচ্ছি এখান থেকে। কারণ সেই ছোটোবেলার থেকে যে মানুষটিকে আমরা টিভি পর্দায় দেখে বড় হয়েছি, ভাস্কর ব্যানার্জি মহাশয়, আজকে তার হাত থেকে এই সম্মান পেয়ে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি সৃজনী সংস্থা এবং সুমন আচার্য দাদাকে, এবং বাকি আরও যারা এখানে কর্মরতা ছিলেন আজকের জন্য। প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক ধন্যবাদ এইভাবে আমাকে অতিথি হিসাবে আপ্যায়ন করার জন্য। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান সমারোহে। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? এই মঞ্চে আসতে হলে তাহলে যোগাযোগ করুন আমাদের এই ফোন নাম্বারে 9123724514। এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে। আর আপনার প্রতিভাকে আমরা পৌঁছে দেব বাংলার প্রতিটা ঘরে ঘরে। হ্যাঁ,
তো সমারোহে শুরু হচ্ছে, আর এই সমারোহেতে মহা সমারোহে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন শিবাংশিকা দাস। সে আমাদের আজকে গান শোনাবে, অনেক রকমের গান শোনাবে, অনেক ধরনের গান শোনাবে, বাংলা হিন্দি সব ধরনেরই বোধহয় হবে, তাই তো? বেশ, হাসি মুখে জবাব দিয়েছে। তো তোমার কিছু বলার আছে? এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, কথা কম কাজ বেশি। তাহলে শুরু করা যাক শিবাংশিকার কণ্ঠে গান দিয়ে আজকের অনুষ্ঠান সমারোহে। চোখ তারি যেন কাটায় দিন খুনে খুনে ভরে যায়। হে যেন আগুন ফাগুন বছর এসেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝিস বৃথা যায়। সাধা সে যে বড়ই গোলক ধাঁধা, কি যে করি না করি, কি হবে না হবে নিজে বুঝি না তা। হে হে ইশারা সে করে নজরে নজরে, হাই দিল পরে শুধু শুধু কাঁদে। সারাটা জীবন কাঁদে তবু শেখে না, পাগল মন হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। দিল আছে যাতারি কাছে, ধলত ধ্বংসামি নিচে, হিরে মতি কি সোনা কি চুনি কি পানা, সবই একই তারি কাছে। হে তবু এমন কখনো কখনো পড়ে যায় সে যে আলোর হারি পাশে, দস্যুর ভেসে সে আসে, লুটে নে যা কিছু আপন আছে কোহায়। হায় হায় প্রাণ যাই যাই প্রাণ যাই, চোখ তারি যেন কাটায় দিল খুনে খুনে ভরে যায়। হে হে যেন আগুন ফাগুন বছর এসেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝিস বৃথা যায়। হাই হাই প্রাণ যায় যায় প্রাণ যায়। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান সমারোহে। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, এই মঞ্চে আসতে হলে তাহলে যোগাযোগ করুন আমাদের এই ফোন নাম্বারে 9123724514। এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে, আর আপনার প্রতিভাকে আমরা পৌঁছে দেব বাংলার প্রতিটা ঘরে ঘরে। আপনারা শুনলেন ওর কণ্ঠে গান, মানে শিবাংশিকার কণ্ঠে গান, আর সেটা তো আমার বেশ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। বয়সটা তো দেখতেই পাচ্ছেন, বয়স আমার মুখের রেখায়। তো সদ্য হাঁটি হাঁটি পা থেকে একটু জোরে হাঁটতে শিখেছে, তাই না? তার মাঝখানেই গান ধরে ফেলেছে।
আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে। শোনা যাক ওর কণ্ঠে এরপরে আরও একটি অসাধারণ গান। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ले लिया दिल है ओ मेरा है, दिल लेकर मुझको ना बहलाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं उसी तमन्ना में। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं उसी तमन्ना में। तुम मेरी हो, हाँ, तुम मेरी हो, आज तुम कितना वादा करके जाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। सजाऊंगा लुट कर भी तेरे बदन की डाली को, लहू जिगर का दूंगा हंसी लबों की डाली को। सजाऊंगा लुट कर भी तेरे बदन की डाली को, लहू जिगर का दूंगा हंसी लबों की डाली को। हे वफा क्या इस जहां तो एक दिन दिखला दूंगा मेरी वाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ले लिया है ओ मेरा दिल है, दिल लेकर मुझको ना बहलाना। चुरा लिया है तुमने जो दिल को,
মিলিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান সমারোহে। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, এই মঞ্চে আসতে হলে তাহলে যোগাযোগ করুন আমাদের এই ফোন নাম্বারে 9123724514। এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে, আর আপনার প্রতিভাকে আমরা পৌঁছে দেব বাংলার প্রতিটা ঘরে ঘরে। আপনারা শুনলেন ওর কণ্ঠে গান, মানে শিবাংশিকার কণ্ঠে গান, আর সেটা তো আমার বেশ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। শোনা যাক ওর কণ্ঠে এরপরে আরও একটি অসাধারণ গান। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निशान है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसकी मिट्टी से बने तेरा मेरा ये वतन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने सिखाया हमको जीने का चलन, जीने का चलन। इसके वास्ते निशान है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। अपने इस मन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपना देश का सजाएंगे। जश्न होगा जिंदगी का, होंगे सब मगन होंगे सब मगन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निशान है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। হ্যাঁ, তো এই অসাধারণ পারফরমেন্সের জন্য শিবাংশিকাকে সৃজনী এবং সুমন আচার্যের তরফ থেকে এই যে একটা মানপত্র বা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো এই সার্টিফিকেট আমি শিবাংশিকার হাতে তুলে দিচ্ছি। কি ভালো লাগছে তো? এই সমারোহের এই মেমেন্টোটা আমি শিবাংশিকার হাতে তুলে দিচ্ছি।
মানে আমি ছাড়া তো এখানে কেউ নেই, তাই আমাকেই দায়িত্বটা পালন করতে হচ্ছে। আপনারা দায়িত্ব পালন করুন। এই নতুন শিল্পীরা যারা আসছেন তাদের অনুষ্ঠান দেখবেন, উৎসাহ দেবেন, হাততালি দেবেন। সেটা কেউ দেখুক বা না দেখুক, অন্তর থেকে দেবেন, তবেই তো এগোবে। ধন্যবাদ।